আসসালামু আলাইকুম সবাইকে। আমি অয়ন স্কাইটার রেসিং পিজন থেকে। তো আজকে হচ্ছে আমার অ্যান্টিবায়োটিক শেষ করার পর থেকে আমি 7 দিনের একটা রুটিন দেখিয়েছি। ওইটার হচ্ছে লাস্ট পার্টটা আমি কি করব সেটা। তো ভিডিওটা দেখার আগে আমি সবাইকে দয়া করে অনুরোধ করে বলতে চাচ্ছি, এইটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত রিসার্চ এবং ওইখান থেকে নেওয়া। এখানে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। এই ভ্যাকসিন টাইম, তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক টাইম পিরিয়ড এবং তারপরে যে মেডিসিনগুলো ব্যবহার করতেছি। সো ওইটাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি নিজেও নতুন শেখার ট্রাই করতেছি এবং যেটা আমি প্রয়োগ করতেছি সেটা আপনাদেরকে দেখাবো। তো আমার একটু লেট হয়ে গিয়েছে, সেটা হচ্ছে কি এই ভিডিওটা, এই মেডিসিনটা রেজিওভ্যাটটা আমি যখন প্রয়োগ করেছি প্রথম দিন, এটা গতকাল প্রয়োগ করেছিলাম, ওইটা আপনাদেরকে আমি দেখাইনি। তো বা ওইটা আমি ভিডিও রেকর্ড করতে পারিনি। আজকে হচ্ছে রেজিওভ্যাট দ্বিতীয় দিন প্রয়োগ করব। তো এটা দেখাবো। এই রেজিওভ্যাটটার কাজ কি? এই রেজিওভ্যাটটার কাজ হচ্ছে যে আপনার এটা মূল উপাদানটা কি সেটা আগে বলে নিই। এটার মূল উপাদানটা হচ্ছে পেটেন্টেড মাইক্রোফিউজড অয়েল। মূলত এটা হচ্ছে আদা, রসুন, তুলসী পাতা বা এই জাতীয় আপনার ন্যাচারাল এলিমেন্ট থেকে নিয়ে বানানো, ওষুধ কোম্পানি দাবি করে। তো এইটা মূলত হচ্ছে আপনার রেলকো ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, আমেরিকান কোম্পানি, ওদের হচ্ছে ফর্মুলা। বাংলাদেশি একটা কোম্পানি এই মেডিসিনটা বানিয়ে থাকে। আচ্ছা, তো এইটার কাজ কি হবে? এইটার কাজ মূলত হবে ওই যে আমি বললাম হেমিকো পিএইচ, প্রায় সিমিলার কিন্তু একটু ডিফারেন্ট আছে এটা। তো এইটা মূল কাজ হয়ে থাকে কি আপনার ওদের হচ্ছে প্রতিরোধক হিসাবে অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে। তো এখন বিকল্প হিসাবে কি এটা ওরা দাবি করে যে ইকোলাই, হ্যাঁ, যেটা আমার প্রবলেম হয়েছিল, তারপর হচ্ছে সালমোনেলা, কক্সিডিয়া, আরও বিভিন্ন ধরনের রোগের প্রতিরোধক হিসাবে ব্যবহার করা যেতে পারে। যেমন ধরেন আপনার কবুতরে এখনও ইকোলাই হয়নি বা লক্ষণ শুরু হয়েছে, বা ওই টাইমে আপনি ন্যাচারালি একটা এলিমেন্ট দিয়ে তৈরি মেডিসিন হিসাবে এটাকে ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করতেছি কেন? আমি ব্যবহার করতেছি হচ্ছে যেন আমার কবুতরগুলো দেখা যাচ্ছে যে সবগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে, তবে কিছু কিছু কবুতরের এখনও আপনাদের হচ্ছে একটু পাতলা টাইপের পায়খানা করতেছে, নরম, যদিও ওইটা সমস্যা না, কোনো রোগের লক্ষণ না, হয়তো তাদের হজম শক্তিটা বৃদ্ধি হয়নি এখনও বা ওই ধরনের কাজের জন্য। তো ওই হজম শক্তি এবং ডাইজেস্টিভ সিস্টেমটাকে বুস্ট করার জন্য আমি এই মুহূর্তে এটা দিচ্ছি। আচ্ছা, তো এটা কি হবে? এটা মূলত অ্যান্টিফাঙ্গাল এবং হচ্ছে অ্যান্টিভাইরাল ইত্যাদি বিভিন্ন কাজেও ব্যবহার করা যেতে পারে। সামান্য কিছু বেসিক নর্মাল স্টেজে যখন থাকে তখন এটাকে ব্যবহার করা যেতে পারে। তা আমি ব্যবহার করতেছি কেন? অ্যান্টিবায়োটিকের পর ওরা যেন রিকভার হয় এবং পেটে যেন পুনরায় ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসটা এফেক্ট করতে না পারে, সেই কারণে ব্যবহার করতেছি। এখন আমি চাইলে হচ্ছে ওদের পেট খারাপ, যেটা দু একটা কবুতরের ছিল, ডায়রোভেট ইউজ করে দিতে পারতাম। কারণ ডায়রোভেট কি? ডায়রোভেটও কিন্তু ওটা অ্যান্টিবায়োটিক। তো এখন অ্যান্টিবায়োটিকের একটা ধাপ শেষ হয়েছে, আরেকটা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা কবুতরের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে যেতে পারে। কারণ অ্যান্টিবায়োটিক মাত্রাতিরিক্ত প্রয়োগের ফলে কিডনি সমস্যা হতে পারে, লিভার ফেলিয়ার হতে পারে, আরও বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। তো অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা ঠিক না, একদম প্রয়োজন ছাড়া। তো আমি এখন এই রেজিওভ্যাটটা ব্যবহার করতেছি। এই মেডিসিনটা আশা করি ভালো হবে। এটা আমি নতুন ব্যবহার করতেছি, গতকাল ব্যবহার করেছিলাম এবং আজকে ব্যবহার করতেছি। হয়তো আগামীকাল আরেকদিন 3 দিন ব্যবহার করতেও পারি। এটার আগে হেমিকো পিএইচ ব্যবহার করেছিলাম এবং হেমিকো পিএইচের আগে আমি প্রোবায়োজিনটা ব্যবহার করেছিলাম। তো আমি হচ্ছে এটা 7 দিন অথবা 8 দিনের একটা লং প্রসেস আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি যে কিভাবে কি হবে না হবে। অ্যাকচুয়ালি আমি 3টা ওষুধই আগে প্রয়োগ করে ফেলেছি অথবা করতেছি, মাঝখানে আছি সবগুলোর। তো আমি একসাথে ভিডিওটা করলাম কেন? আমি নেক্সট দিনের রুটিনগুলো হয়তো ভিডিও একসাথে সব করতে পারবো না, টাইম হয় না। তাই আমি কোন রুটিনটা ফলো করব সেটা আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। বাকি 2টা ব্যবহার করা শেষ, হেমিকো পিএইচ পর্যন্ত, প্রোবায়োজিন এইটা আজকে ব্যবহার করেছি এবং হচ্ছে নেক্সট ডে এইটাও ব্যবহার করব। গতদিনও ব্যবহার করেছি, আজকে ব্যবহার করতেছি, আগামীকালও হয়তো ব্যবহার করতে পারি। তো কি ফলাফল হচ্ছে না হচ্ছে ওইটা আমি আপনাদেরকে অবশ্যই কবুতর দিয়ে দেখানোর ট্রাই করব। আর ভিডিওটা আজকের এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।